আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় যোনিপ্রদাহ, যোনিপথের সংক্রমণ, চুলকানি এবং অস্বাভাবিক স্রাবের সমস্যা। অনেক মহিলাদেরই এই সমস্যাটি হয়ে থাকে। অনেকের দেখা যায় যে তাদের যোনিপ্রদাহ হয়ে থাকে এবং যোনিপ্রদাহর সাথে সাথে তাদের যোনিপথে চুলকানির একটি সমস্যা দেখা দিয়ে থাকে। অস্বাভাবিক স্রাবের সমস্যা হতে পারে এবং অস্বস্তি হতে পারে, যোনিপথে সংক্রমণ হতে পারে এবং সংক্রমণের ফলে অনেক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে অনেক মহিলাদের চুলকানি এবং অতিরিক্ত এবং অস্বাভাবিক স্রাবের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এক্ষেত্রে একজন মহিলার কী করণীয় রয়েছে, তিনি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, ভালো থাকবেন, সে বিষয়ে আজকের আলোচনা। ভিউয়ার্স, যোনিপ্রদাহ, ভ্যাজিনাইটিস, যোনিপথে সংক্রমণ অনেক মহিলাদেরই হয়ে থাকে এবং এর সাথে চুলকানির সমস্যা, অস্বাভাবিক স্রাব যেমন ঘন সাদা এবং স্কিন ইনফেকশন, যার ফলে তীব্র চুলকানি হতে পারে, পাতলা সাদা ধূসর স্রাব এবং অনেকেরই স্রাবে দুর্গন্ধ দেখা দিতে পারে, অতিরিক্ত দুর্গন্ধ দেখা দিতে পারে। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস এর কারণেও এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। ভিউয়ার্স, এসটিআই সংক্রমণ হলে হলুদ স্রাব হতে পারে এবং এর সাথে চুলকানি এবং ব্যথা হতে পারে। একজন মহিলা যদি এই সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে তিনি কীভাবে ভালো থাকবেন, কী কী করণীয় তার রয়েছে এবং কী কী নিয়ম মেনে চলে তিনি ভালো থাকতে পারেন? প্রথমত, যদি এই সমস্ত সমস্যা বা এই সমস্যা যদি কোনো মহিলার হয়ে থাকে এবং তার যোনিপথে বা যোনিপ্রদাহ হয়ে থাকে, এর সাথে চুলকানি এবং অস্বাভাবিক স্রাবের সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে তিনি যেটি করবেন সেটি হচ্ছে সকল ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন এবং এর সাথে সংক্রমণ এড়িয়ে চলবেন, সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করবেন। যোনিপথ অবশ্যই পরিষ্কার এবং শুষ্ক রাখার চেষ্টা করবেন। যে সমস্ত মহিলাগণ অন্তর্বাস পরিধান করে থাকেন, সেই অন্তর্বাস পরিধানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে সুতি অন্তর্বাস পরিধান করার চেষ্টা করতে হবে। যাদের এই সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে গোসলের সময় সুগন্ধিযুক্ত সাবানের ব্যবহার থেকে দূরে থাকতে হবে। সুতি এবং ঢিলে ঢালা কাপড় পরিধান করার চেষ্টা করতে হবে। টাইট ফিটিং পোশাক পরিধান করা থেকে দূরে থাকতে হবে, কারণ এই সমস্ত পোশাকের কারণে এই যোনিপথে চুলকানির সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং একটি ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং সমস্যা যদি খুব বেশি হয়ে থাকে এবং সেটা যদি দীর্ঘায়িত হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং যথা সময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে এটিকে অবশ্যই নিয়ন্ত্রণে আনা সম্ভব, এ থেকে দূরে থাকা সম্ভব। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।